বিপ্লবীদের কাছে, সব ছেলেদের কাছে উনি যতীনদা ছিলেন, দাদা। আমিও সেইভাবেই বলছি। দাদার প্রত্যেকটি বিপ্লবী পরবর্তীকালে, সে হেমচন্দ্র গুহই হোক বা আপনার যারা পরবর্তীকালে বেঁচে ছিল ভারত স্বাধীন হওয়ার পর, তাদের জীবনীতে যারা লিখছেন যে দাদার তিনটে অসাধারণ ক্ষমতা ছিল। এক, তিনি খুব সহজেই মানুষের মন জয় করতে পারতেন। দুই, তার যে মানুষ নির্বিশেষে মেশার ক্ষমতা, সেটা অসাধারণ ছিল। দুই, তিন নম্বর হচ্ছে গিয়ে অসাধারণ বক্তা ছিলেন। আচ্ছা। অসাধারণ বক্তা ছিলেন, এতটাই সুন্দর বক্তৃতা উনি দিতেন বা ডিবেট করতেন যে খুব সহজেই মানুষকে কনভিন্স করতে পারতেন। এবং এই জন্যই উনি খুব 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 অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক যুবকের নয়নের মধ্যমণি হয়েছিল।